যে একটা রেসিপি খানবি বানানোর জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর ওই বাটি থেকে অল্প পরিমাণে কম দই নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে লঙ্কা কুচি, আদা, স্বাদ অনুসারে লবণ, আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। সব উপকরণগুলোকে আমি ভালো করে একটুখানি বেসনের সঙ্গে মেখে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আরও পাতলা করার জন্য আমি আরও কিছুটা এর মধ্যে জল অ্যাড করছি। এবার এই ব্যাটারটাকে আমি একটু ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার গ্যাসের লো ফ্লেমে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। বেসনের ব্যাটারটাকে একদম লো ফ্লেমে বেশ ভালো করে জাল দিয়ে নিতে হবে। কন্টিনিউ 5 থেকে 7 মিনিট পর্যন্ত একে নেড়ে গাঢ় করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট দেখুন হয়ে গেছে। আমার ব্যাটারটা একদম ভালোভাবে হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এবার এই পজিশনে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই গরম অবস্থাতে আমি একটা থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে নিয়েছি। এবার এই থালার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। একদম পাতলাভাবে থালাটাকে থালার উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার দেখুন আমার এটা শুকিয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। পাতলা করে দিয়েছি বলে কত সুন্দর শুকিয়েছে। এবার এটাকে আমি এরকম কাট লাগিয়ে নেব। এবার খানবির আকারে আমি এটাকে রোল বানিয়ে নিচ্ছি। আমার খানবিগুলো দেখুন আমি সব বানিয়ে নিয়েছি। এবারে খানবির ওপরে তড়কা লাগানোর জন্য আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষে আর একটুখানি সাদা তিল দিয়ে দিলাম, আর কয়েকটা। এবারে আমি এই খানবির ওপরে দিয়ে দেব। এবারে খানবির ওপরে কিছুটা আমি ফ্রেশ কোকোনাট নিয়েছি, আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। গুজরাট কা স্পেশাল খানবি দেখুন রেডি। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন।